সবুজের পতাকা উড্ডীন করেছেন কাতারের মাটিতে 2018 সালে। সকলে বলি মারহাবা। এ পর্যায়ে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসার জন্য আহ্বান করছি হাফেজ কারি আবু রায়হানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, রাগ করে না থাকলে একটু সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো ভাই? এখানে বেশিরভাগই আমার প্রিয় ভাইয়েরা যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন নিয়ে সবসময় সময় কাটায়, দিন পার করছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের এই কোরআনিক মাহফিলকে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন। সবাই বলে আমিন। বিশেষ করে যে ভাইয়েরা আশপাশে দাঁড়িয়ে আছেন, আমি বলবো শুধু আমার জন্য না, আজকের এই কোরআনিক মাহফিলকে আরও বেশি সৌন্দর্যপূর্ণ করতে পিছনের যে ভাইয়েরা আছেন আপনাদেরকে আহ্বান করব যে আপনারাও বসুন। বিদেশ থেকে যে সম্মানিত কারি সাহেবরা এসেছেন, কোরআন আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি কিতাব সেটা শোনার জন্য এবং সেটা অনুধাবন করার জন্য আপনারা এখানে এসে বসুন। ইনশাল্লাহ আশা করছি আজকের এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সকলে বলছি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসা আলাইকুম জুনাহুন فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم। সম্মানিত সুধী, সকলে বলি মারহাবা। কালামে পাকের তেলাওয়াত আপনাদের কাছে কেমন লাগছে? আমি তেলাওয়াত শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম
যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, সমস্ত মানুষ তার ফলাফল পেয়ে যাবে। রব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে। রব্বুল আলামিন একটা স্টেজ তৈরি করবেন।